সম্মানিত ভাই বাজার, আমরা আজকে এসেছি আমাদের নাটোর জেলায় হালসা ইউনিয়ন, একদম হালসা ইউনিয়ন বাগডুম বাজার পার্শ্ববর্তী এলাকা। আমজাদ ভাইয়ের আঙ্গুর বাগান। এই যে এরকম যদি হয় তাহলে এখন যে আমরা যে 30টা জাত নিয়ে কাজ করছি, একটা করে জাত 2000 থেকে শুরু করে 8000 10,000 টাকা দাম, এই দুটো দিলে 30টা জাতে তারা আপনি নেবেন। মাকড় বেড়াইছে। জামাই তোমার কি ভিডিও করবো আমি? আপনি নেবেন কোনটা যে পরীক্ষিত যে জাতটা ভালো। এখন আমাদের ওই 30টা যে কষ্ট আপনি করা লাগছে এই কষ্ট যেন আমার না করেন, এই তো লস আবার কোনটি অথবা বুঝবেন যে মোটামুটি করে স্যার আমরা 500 টাকা দিয়ে কিনতেছি, আমাদের লস আবার কোনটি? এই যে 30টা জাত নিয়ে কাজ করতেছি 2 বছর হলো, এই চারার দাম আছে, সময়ের দাম আছে, এই যে একটা ঘাটতি। আমরা যদি এটা এই চারা বিক্রি করে না তুলতে পারি তাহলে তো আমরা এই প্রতিষ্ঠান আগাইতে পারবো না। এখন আমার যদি ঘরের থেকে ভরা লাগে তাহলে তো আমার এই প্রতিষ্ঠান আগাবে না। সার দেওয়া লাগে ভাই, সার আমাদের ওইরকমই হয়, ইউরিয়া বাদ, শুধু ডিএপি, ইউরিয়ার বদলে ডিএপি সাইড দিয়ে। আর আপনি ভালো করে দেখেন ভাই, লক্ষ্য করে মাটির বড়ি আছে, যে মোটা দানাটা দেখেন, বাজারে আঙ্গুরের চাইতে কোনো অংশে কম না। দানাটা গুলা দেখছেন যে কি বড় বড় সাইজ। এগুলা কি বাজারজাত করছেন? না ভাই, বাজারজাত করিনি, সামনে বার থেকে করবো। তবে আঙ্গুরের চারা কেনার চাইতে আঙ্গুর কেনার পার্টি বেশি আমার কাছে। প্রচুর লোক ফোন দেয় আঙ্গুর কেনার জন্য। বাজারজাত করতেছেন না, তাহলে কি করতেছেন আপনি? এত মাল কি করতেছেন? খালি মাঝে খাওয়াই দিচ্ছেন আমার মতো। কারণে কথা বুঝেন যে আপনি একটা উদ্যোক্তা তৈরি হতে পারেন। যখন আমার বাগানে এসে দেখবেন যে ভাই ফল সুন্দর ধরে আছে, ফলের টেস্টও ভালো, আপনি একটা উদ্যোক্তা তৈরি হতে পারেন। আর যদি গাছে ফল নাই, আপনি আইসেন, আমরা একটা ফলও খাইতে পারলাম না, বাগান বেঁচে দিছি, আপনাকে আমি যতই বলি ভাই আমার ফল মিষ্টি, আপনাকে বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন না। তাহলে আপনারা আইসে ফল খাইতেছেন, নিজে দেখার পর একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি 2টা চারা নেব। সে আপনি 10টা না নেন, 2টা তো নিবেন, তাহলে কি একটা আগ্রহ হইলো যে নাই ফল আমাদের দেশে মিষ্টি। এটা প্রমাণ করার জন্য আমাদের ফল খাওয়াইতেছি। ঠিক আছে, পরবর্তী বছর যখন হবে, মানুষ জানবি, তখন আমার আর প্রমাণ করার দরকার না, আমরা তখন বাজারে বিক্রি করবো। প্রমাণ করার জন্য আর 10 জন দাঁড়া যাবে তখন। আপনি আমরা দাঁড়া যাবো, আপনি খাইছেন, আপনি জানেন যে যেরকম এখন খাওয়া গেলেন 4 জন লোক, আরো 10 জনের কাছে গল্প করে বেড়াবেন। এগুলো ভাই অন্য একটা জাত, ওটা পাকবি, লেট ভ্যারাইটি, পরে পাকবে। হ্যাঁ, ওই তো সেটা হলো কি, দেখেন এটা ইটালিয়ান জাত, বুঝছেন, গোল জাত, এটা ইটালিয়ান একটা জাত। এত বড় একটা গাছ, বাইকোনোর যে 5 মাস হলো গ্রাফটিং করছি, অন্তত 5 কেজি না হলেও 3 থেকে 4 কেজি ফল আছে। এটা 2 বছর বয়স হতেছে, দেখেন 1 কেজি ফলও নাই। তাহলে এইটার ছাড়া তো আপনি নেবেন না। আসলে তো এটা কি করবো, আমরা কাটে ফেলাবো, যার কারণে কি করছি, ওই দেখেন বাইকুনের বুনে দিছি, বাইকুনের বুনে দিছি। তাহলে এই যে একটা ঘাটতি, বুঝছেন, এই ঘাটতিটা আমার পূরণ করতে হবে। এই কারণে দেখা যায় যে চারার মূল্যটা দেখা যায়, তাও এখন নিয়ন্ত্রণ আছে। 1 বছর ভাই, 1 বছর। ছোট একবারে না ছোট তো একবারে বড় হয়ে যাবে এই গাছ। এই মাসে, মানে এক কথায় এই 6 মাসে মাথা ছায়া যাবে এই গাছ, লতা জাতীয় গাছ না, এটা পুরোটাই লস। হ্যাঁ, এই জাতি আমারে দিছিলি, এই জাতে আমারে ফাঁকি দেওয়া দিছে, ঠিকই কইছে। আমি এখান থেকে যে কটা আঙ্গুর আপনার ছেড়া খাবো, প্রত্যেকটা জাতের আঙ্গুরই মিষ্টি হইতো, টক হবে না। এটা কথা বলতেছি, এইটাও টক হবে না। এটা সবুজ হলেই যে ওই টক জাতের সবুজ আঙ্গুর তা না, এটা তো কালার আসেনি। এটা না, তারপরে জাতটা ভালো না। হ্যাঁ, ওটা হলো রেড কাটিনা। এখানে যে কটা জাত আছে প্রত্যেকটা জাতই মিষ্টি। হালসা কি করতে চাও? আঙুরের বাগান দেখতে আসছি। কি আঙুর ফলের বাগান দেখতে আসছি। ও আচ্ছা, বাগান প্রজেক্ট করবো তো, এই জন্য। হ্যাঁ, গুড। আগের ভিডিও গুলো না আছে, আমরা একসাথে সব কাটি, বেদেনা কমলা সব একসাথে দিব। ওখানে তো বেদানাও আছে। হ্যাঁ, বেদেনাটাও লিয়া লিজি, ওটা সমস্যা নাই, ভয়েস পরে দেবো নি। ফাইন লাগছে। ভাই এদের মানে এই কোয়ালিটির আঙ্গুর, কিন্তু ওর মধ্যে আবার বিচিও হয়। আমার যে ভাই ঠকা আর কি, আমরা যে ভাই ঠকাই, ঠক খাই আর কি। এই জাতগুলা তো বীজ আছে, এগুলাতে সিডলেসও আছে, বীজও আছে। বীজ রিমুভ হবে 1-2 বছর, 2-3 বছর সময় লাগে, তাহলে এখানে বীজ চলে যায়।
আবার একটা ওষুধ পাওয়া যায়, সেটা দিলেও বীজ চলে যায়, কিন্তু এটা অন্তত গাছের বয়স 2 বছর হইতে হয়, এর আগে দিলে হবে না। দিলে গাছের ক্ষতি হতে পারে, গাছের একটা আচ্ছা চলেন তো সেটা যায় আপনাদের ওখানে যায় দেখি একটু চারা গুলা। কতি সারা দেখতে পাচ্ছি। ওই যে বাম সাইডে ভাই শেড আছে তো ভাই, চারা শেড তো ওখানে। হ্যাঁ হ্যাঁ। এটা আমি মুখ দেখা যাচ্ছে না, হ্যাঁ, দেখা যাচ্ছে, যার মুখ দেখা যাচ্ছে রে। এই যে খায়ে খায়ে মুখ দেখান, ধরেন ওরে আর মুখে দিয়ে দিয়ে আপনি, হ্যাঁ ওরে ভাই ভাই পুরো ভাইরাল হয়ে যাবে না। সেফ লাগবে তো মনে হয় নাকি? হ্যাঁ এই যে আঙুরগুলো ইয়া হয় দেখেন,